আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর কিয়ামতের সেই দিবসে, ভয়ঙ্কর সেই সময় যারা অপরাধী, যারা কাফের, যারা নাফরমান, আপনি নাফরমানদেরকে দেখবেন শিকলে বন্দি, শিকলে বাঁধা। ওয়াতারাল মুজরিমিন ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাক। ও পয়গম্বর সেই দিন আপনি দেখবেন যারা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, অপরাধী, গুনাহগার, তারা শিকলের মধ্যে বাঁধা থাকবে। সারাবিলুহুম মিন কতিরান। আল্লাহ তাআলা বলে পয়গম্বর সেই অপরাধীদের পোশাক হবে আলকাতরার পোশাক। কিসের পোশাক? আলকাতরার পোশাক। সারাবিলুহুম মিন কতিরান। পয়গম্বর বলে অপরাধীদের পোশাক হবে আলকাতরার পোশাক। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে অপরাধীরা আলকাতরার পোশাক পরিধান করে থাকবে, আর আগুন তাদের চেহারা গুলাকে ঢেকে ফেলবে। গশিয়া মানে বললাম ঢেকে ফেলা, অর্থাৎ কিয়ামতের দিবসে সবকিছু ঢেকে ফেলবে। কি ঢেকে ফেলবে? আল্লাহ তাআলা বলে ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার। আগুন জাহান্নামীদের চেহারা, নাফরমানদের চেহারা আগুন ঢেকে ফেলবে, আগুনে মুখমণ্ডল ঢেকে ফেলবে। কিয়ামতের অবস্থা কত ভয়ঙ্কর! পুরা কিয়ামতের ময়দান আযাব ছড়িয়ে ছিটিয়ে পড়বে। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা দাহারের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। পয়গম্বর বলে কিয়ামত দিবস কত ভয়ঙ্কর হবে। ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে দিনের অকল্যাণ, যে দিনের খারাপি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ভয়ঙ্কর অবস্থা হবে। কি পরিমাণ ভয়ঙ্কর! 17 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা হজ। সূরা হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মানুষ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলে নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপার! সূরা হজ্জের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর কিয়ামতের দিবস কি পরিমাণ ভয়ঙ্কর! আপনি সেই কিয়ামত দিবসে দেখবেন কত ভয়ঙ্কর অবস্থা, কিয়ামতের প্রকম্পন এত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। দুধদানকারিণী নারী তার দুধগোপিশু তার দুধের সন্তানকে ফেলে দিবে, দুধের সন্তানের কথা ভুলে যাবে। মা সব কিছু ভুলে গেলেও কিন্তু নিজের সন্তানকে ভুলতে পারে না। সেই কিয়ামতের এত ভয়ঙ্কর প্রকম্পন হবে, মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, মা তার দুধের শিশুকে ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে আল্লাহ তাআলা বলে পয়গম্বর ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে দেখবেন পাগল, পাগলের মতো ছটপট ছটপট করতেছে, পাগলের মতো হয়ে গেছে।
ছুটাছুটি করতেছে, ওয়া মা হুম বিসুকারা, পয়গম্বর অথচ তারা পাগল নয়, তারা কিন্তু পাগল নয়, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে পাগল। পাগল নয়, তারপরও পাগল কেন মনে হবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আল্লাহর আযাব বড় কঠিন। এই কিয়ামতের ময়দানে এই মানুষগুলা পাগলের মতো ছটপট ছটপট করতে থাকবে, এরা কিন্তু পাগল নয়, কিন্তু দেখতে পাগলের মতো লাগবে। কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব দেখি এরা পাগলের মতো হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনার নিকট কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছু ঢেকে ফেলবে? সব কিছুকে কি দ্বারা ঢেকে ফেলবে বুঝা আসছে কিনা? হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওগো নবী আপনার নিকট কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে ঢেকে ফেলবে? একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে বলা হয় ইস্তিফহামে তাকরীরি। উলামায়ে কেরাম বুঝবে হাল আতাকা হাদিসুল গাশিয়া আয় কদ আতাকা হাদিসুল গাশিয়া, ও পয়গম্বর আপনার নিকট কি ওই দিনের সংবাদ পৌঁছেছে নাকি যেই দিন সব কিছুকে ঢেকে ফেলবে? মানে হ্যাঁ, আপনার নিকট এসেছে। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলার পাশ দিয়া যায়। কথা বুঝা আসছে কিনা? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো আপনাদের কারো? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন, আল্লাহর নবী বলেন, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলার পাশ দিয়া যায়, এক মহিলার পাশ দিয়া যায়। তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওই মহিলা তেলাওয়াত করতেছে, পড়তেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। মহিলার তেলাওয়াত শোনা মাত্রই ফাকামা, আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। ইয়াস্তামিউ, মহিলার তেলাওয়াত কান পেতে শুনলেন। এরপরে আল্লাহর নবী বলেন নাম কদ জাআনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কিয়ামত দিবসের সংবাদ আমার নিকট এসেছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর সেই কিয়ামত দিবসের সংবাদ কি আপনার নিকট কি এসেছে নাকি যেই দিন সব কিছুকে আযাব ঢেকে ফেলবে? এরপরে আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াউমাইযিন খাশিআহ, উজুহুন, হার মধ্যে কয় পেশ? দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? কথা কয় না কেন? দুই জবর দুই পেশ, দুই পেশ কি বলে? তানবিন বলে। মুহতারাম হাজিরিন, এ তানবিন উলামায়ে কেরাম বুঝবে, তানবিন অনেকগুলা মানা দেয়। এখানে আত-তানবিনু লিত-তাকসীর, তানবিন এখানে আধিক্যতার মানা দেয়। ওযুহুন ইয়াউমাইযিন খাশিআ, ও পয়গম্বর সেই দিন দেখবেন অনেকগুলা চেহারা, অধিকাংশ চেহারা ইয়াউমাইযিন খাশিআ, সেই দিন নিচু করে থাকবে, অবনত থাকবে। ও পয়গম্বর সেই কিয়ামতের ভয়ঙ্কর কেমন অবস্থা হবে? ভয়ে সবাই মাথা নিচে দিয়ে থাকবে, কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা, সূরা তাহার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর ওই দিন একটা ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহু আকবার, ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই ঘোষণাকারী সবাই তার অনুসরণ করবে, সবাই উপস্থিত হয়ে যাবে। এদিক সেদিক তাকানোর কোনো টাইম নাই, সময় নাই। ওয়াখাশাতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। ও পয়গম্বর
সেদিন সবাই রহমানের সামনে, আল্লাহ তাআলার সামনে সবাই মাথা নিচে দিয়ে থাকবে। কোনো কথা বলা যাবে না, কোনো কথার কোনো সুযোগ শব্দ শোনা যাবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধু একটু ফিস ফিস শব্দ শোনা যাবে। আল্লাহু আকবার। ওস্তাদ যদি অনেকগুলা ছাত্রকে ডাক দেয়, হাতের মধ্যে ব্যাট, সবাই ভয়ে আছে, কি রে হুজুর কি মারবে কিনা, মনে হয় মারবে, মেজাজটা খারাপ, হাতের মধ্যে ব্যাট, ফিস ফিস করে, আছে না? বলেন না, কয়েকজন ছাত্র ফিস ফিস করে বলে, কি ঘটনা কি, আজকে মনে হয় অনেক বেশি মারবে, কি রে হুজুর তো মেজাজটা খারাপ, হাই হাই কি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফালা তাসমাউ ইল্লা হামসা, পয়গম্বর আপনি শুধু একটু ফিস ফিস শব্দ শুনবেন। এই সবাই শুধু ভয়ে থাকবে, কি জানি হয়, কি জানি হয়, ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহু আকবার। ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সেদিন অনেক চেহারা, মুখ মাথা নিচের দিয়ে থাকবে, কোনো কথা বলার সুযোগ নাই। কি ভয়ঙ্কর একটা অবস্থা। ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআ। এরপরে আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন নারি বিল আযাব। আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, অর্থাৎ দুনিয়ার মধ্যে অপরাধ করতে করতে গুনাহের কাজের মধ্যে তারা ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ গুনার কাজ করে, গুনার কাজে পরিশ্রম করে। গুনাহ করতে কষ্ট আছে না নাই? আপনি গুনাহ করতে যাবেন, সিনেমায় যাবেন, কষ্ট করে যাওয়া লাগে কিনা? আরো কত রকমের গুনাহ আছে। গুনার কাজে মেহনত, গুনার কাজে পরিশ্রম, সুদের কাজ, ঘুষের কাজ, হারাম কাজ, সেই কাজে আপনি পরিশ্রম করলেন, মেহনত করলেন। আল্লাহ তাআলা বলে আমিলাতুন নাসিবা, মানে আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, দুনিয়ার মধ্যে গুনার কাজের মধ্যে সে লিপ্ত ছিল, ব্যস্ত ছিল। নাসিবাতুন ফিন নারি বিল আযাব, দুনিয়ার মধ্যে গুনার কাজের মধ্যে মেহনত করার কারণে, গুনার কাজের মধ্যে পরিশ্রম করার কারণে, আর জাহান্নামের আগুন দেখিয়ে ক্লান্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে ইবাদত পরিশ্রম করে যদি আল্লাহর পথে চলেন, মেহনত করে যদি আল্লাহর পথে চলেন, সেটাও আপনার মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আর গুনার কাজ যদিও করেন তবুও পরিশ্রম করতে হবে, ঠিক না? ঠিক বলেন না? গুনার কাজ যদি করেন তবুও পরিশ্রম করতে হবে, নেকের কাজ যদিও করেন তবুও পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা জানাইয়া দেন দুনিয়ার কিছু মানুষের অবস্থা হলো এমন, দুনিয়ার মধ্যে তারা গুনার কাজ করে, আর গুনার কাজ করে অনেক পরিশ্রম মেহনত করে, কিন্তু ফলাফল শূন্য, ফলাফল তাদের জাহান্নাম, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, মুসলমান ধর্ম ছাড়া অন্য অন্য ধর্মের যারা আছে তারাও কিন্তু পরিশ্রম করে, তারাও কিন্তু সাধনা করে, করে কি করে না? আমরা অনেক সময় দেখি, আমরা যেমন তাসবিহ পড়ি, অনেক হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, হাতের মধ্যে কি জানি পড়ে আর জপে, হ্যাঁ কি যেন জপে, কি যেন জপতে থাকে, তারাও কিন্তু সাধনা করে। হিন্দু ব্রাহ্মণ তারাও সাধনা করে, খ্রিস্টান যারা তারাও কিন্তু সাধনা করে, কিন্তু লাভ নাই, ঈমান যেহেতু নাই। গুনার কাজের মধ্যে, আল্লাহর নাফরমানির কাজের মধ্যে সাধনা করে, ফলাফলে জাহান্নাম, ঠিক না বেঠিক? মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়রি রায়েব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, একজন পাদ্রীর পাশ দিয়া যায় শাম দেশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে সফরে ছিলেন, একজন পাদ্রীর পাশ দিয়া যায় আর ডাকলেন ইয়া রাহেব, ইয়া রাহেব, ও পাদ্রী, ও পাদ্রী, আপনি একটা মানুষকে ডাক দেন কারো বাইরের পাশ দিয়া যাওয়ার সময়। বলেন না, হে আব্দুল কুদ্দুস বাড়িতে আছো কি? ঠিক না বেটি? বলেন না, হে আব্দুল করিম বাড়িতে আছো কিনা? আল্লাহু আকবার, এইদিকে আসো, এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে ডাক দিয়ে বলে ইয়া রাহেব, ইয়া রাহেব, ও পাদ্রী এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক পাওয়া মাত্র এই পাদ্রী যখন আসতেছে, ফাজাআল ওমর ইয়ানজুরু ওয়া ইয়াবকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি আরম্ভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, চোখের মধ্যে পানি, মুখ বেবে পানি পড়তেছে। ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জায়গায় আপনি কেন কাঁদেন? আপনারে কিসে কাঁদাইলো? কে আপনাকে কাঁদাইলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই পাদ্রীকে দেখা মাত্রই যাকারতু কাওলাল
ফি কিতাবিহি উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই খ্রিস্টান পাদ্রীকে দেখা মাত্রই আল্লাহর কোরআনের আমিলাতুন নাসিবা এই আয়াতটা মনে পড়ে গেল। কারণ এই পাদ্রী সেও কিন্তু সাধনা করে, কিন্তু তার সাধনাটা অন্য পথে, ইসলামের পথে নয়, আল্লাহর পথে নয়। সাধনা করতেছে কিন্তু কোনো লাভ নাই, পরকালে জাহান্নাম। ঠিক না ভাই? ঠিক জোরে বল। এই জন্য সে সাধনা করতেছে, মেহনত করতেছে। সেই খ্রিস্টানদের পাদ্রী মানে খ্রিস্টানদের একজন আলেম, সেই তো ইসলাম ধর্ম সম্পর্কে জানে, তারপরে মুসলমান হয় না। তার এই অবস্থা দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে পরিশ্রম করে, মেহনত করে, কিন্তু আল্লাহর গোলামির মধ্যে করে না, নাফরমানির মধ্যে পরিশ্রম মেহনত করার কারণে পরকালে জাহান্নামের বাসিন্দা হয়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, তারপরে তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলে তারা প্রবেশ করবে নারান হামিয়া, গরম আগুনে। বলেন তারা প্রবেশ করবে কোথায়? এই আলোচনা এখন শুরু হচ্ছে। এতক্ষণ আল্লাহু আকবার, বিরক্ত হচ্ছে না তো আপনারা? আবার শুনবেন তো ইনশাআল্লাহ। তাসলা নারান হামিয়া, আল্লাহ তাআলা বলে তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত গরম আগুনে। জাহান্নামের আগুন কি পরিমাণ উত্তপ্ত, কি পরিমাণ গরম। তাফসির ইবনে কাসিরে আসছে, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন জাহান্নামের আগুন কি পরিমাণ গরম। ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা, এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের গরম, যার উপরে আর গরম হয় না। এত বেশি গরম, এত বেশি গরম, কি পরিমাণ গরম। মুহতারাম হাজরিন, এর ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায়া দেয়। হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2589 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়া বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী বলে, হে আদম সন্তান, তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাও, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। মুহতারাম হাজরিন, একটা বারের জন্য চিন্তা করেন, দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিটের জন্য আপনি বসে থাকতে পারবেন না। দুনিয়ার আগুনের মধ্যে যদি একটা আঙ্গুল 1 মিনিটে রাখেন, আপনার আঙ্গুল পুড়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন নারুকুম হাদিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী বলে দুনিয়ার যেই আগুনটা আছে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কি বোঝা গেল? এই দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করতেছে, এবার সাহাবী আল্লাহর নবীকে বলে ক্বালু ওয়াল্লাহি ওয়া ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম বলে পয়গম্বর আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। ঠিক না বেঠিক? জোরে বলে। কারণ দুনিয়ার আগুনের মধ্যে যদি কাউকে ফেলা হয় সহ্য করা যায় না।
আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। আল্লাহর নবী বলেন ফাইন্নাহা ফুজিলাত বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের আগুন। কুল্লুহুন্না মিসলু হাররিহা, এবং প্রত্যেক ভাগের আগুনের গরম সমান সমান। তার মানে এই দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। এবার একটু চিন্তা করেন, দুনিয়ার আগুনের চাইতে কম গরম না বেশি গরম? জোরে বলেন, কম না বেশি? দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারবে না। আর ওই জায়গায় দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই শুধু 69 গুণ বেশি গরম তা নয়, অন্য হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 2591 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহর নবী বলে এই জাহান্নামের যে আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। উকিদা আলান নারি আলফা সানাতিন, 1000 বছর পর্যন্ত এই আগুনটাকে জ্বালানো হয়। জ্বালাইতে 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 হাত্তা ইহমাররাত, এক পর্যায়ে আগুনের কালার লাল হয়ে যায়। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আল্লাহর নবী বলে এরপরে আরো 1000 বছর এই আগুনকে জ্বালাইতে থাকে। 1000 বছর পর্যন্ত জ্বলতে 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 এক পর্যায়ে এই আগুনের কালার সাদা হয়ে যায়। কেমন হয়ে যায়? প্রথম 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হয়েছিল লাল। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবদা। আল্লাহর নবী বলে এরপরে আবার যখন 1000 বছরে আগুনটা জ্বালানো হয়, আগুনটা জ্বালাইতে 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 এই আগুনের কালার হয়ে যায় সাদা। এরপরে আল্লাহর নবী বলেন থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহর নবী বলে এরপর আরো 1000 বছর পর্যন্ত এই আগুনটাকে জ্বালানো হয়। আগুনটাকে জ্বালাইতে 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 সাদা থেকে এই আগুনের কালার একদম কালা হয়ে যায়। ফাহিয়া সাউদা ও মুসলিমা। আল্লাহর নবী বলেন একদম ঘোর অন্ধকার হয়ে যায়। আগুনটা এক এক লাল ছিল, লাল থেকে সাদা হয়ে গেছে। আরো 1000 বছর জ্বালানো হইল, আগুনের কালার কালো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন ঘোর অন্ধকার। এই ঘোর অন্ধকার উত্তপ্ত গরম এই আগুনের মধ্যে জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। তাসলা নারন হামিয়া। আল্লাহর নবী বলে অপরাধীরা উত্তপ্ত গরম আগুনের মধ্যে প্রবেশ করবে। এরপরে তাসলা নারন হামিয়া, তারপর তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, তারা পান করবে মিন আইনিন আনিয়া, টকবগে গরম ঝর্ণা থেকে টকবগে গরম পানীয় তারা পান করবে। কি পরিমাণ গরম হবে ভাই! একটা কিতাব আছে তাফসিরে মাজহারি, আছে না নাই? তাফসিরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন কি পরিমাণ গরম। লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত। সেই জাহান্নামের পানি এত গরম, এত গরম, এত গরম। এক ফোঁটা পানি যদি দুনিয়ার একটা পাহাড়ের মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি দুনিয়ার পাহাড়ের মধ্যে পড়ার সাথে সাথেই পাহাড় মোমের মতো গলে যাবে। নাউজুবিল্লাহ করে বলেন কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম, কি পরিমাণ টকবগে গরম। মুহতারাম হাজরিন, 15 নম্বর পারা একটা সূরা আছে, সূরা কাহাফ, আছে না নাই? সূরা কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলে অপরাধীরা যখন পানি চাইবে, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি, তাদেরকে পান করার জন্য পানি দেওয়া হবে এমন পানি কাল মুহলি, গলিত তামার মতো। কিসের মতো বলে?
পানি পান করতে দেওয়া হবে গলিত তামার মতো গরম। কাল মুহলি এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2581 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল মুহলি আই কাআকারিজ জাইতি, আল্লাহর নবী বলেন গলিত তামার মতো, অর্থাৎ তেলের গাছ সাদৃশ্য। ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি, আল্লাহর নবী জানায়া দেয় এই গলিত পানি, গলিত তামার মতো পানি এই পরিমাণ গরম হবে। কি পরিমাণ গরম? ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি, এই গলিত পানি যখন তার মুখের কাছে নিয়ে আসা হবে, সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, আল্লাহর নবী বলেন পানি এই পরিমাণ গরম, মুখের কাছে নিয়ে আসলেই পানির গরমের কারণে মুখের চামড়াগুলা খসে খসে পানির মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ গরম মুহতারাম হাজিরিন। শুধু তাই না, এখন আমরা যে হাদিসটা বললাম এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 2581 নাম্বার হাদিস। এর পরের হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামিমা লা ইয়াসুব্বু আলা রুউসিহিম ফায়ানফুযুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ইন্নাল হামিমা লা ইয়াসুব্বু আলা রুউসিহিম, নিশ্চয়ই টকবগে গরম পানি জাহান্নামীর মাথার উপর ঢেলে দেওয়া হবে। ফায়ানফুযুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি, আল্লাহর নবী বলেন জাহান্নামীর মাথার উপর যখন গরম টকবগে পানি ঢেলে দেওয়া হবে, এই পানি মাথার ভিতর দিকে ঢুকে পেটের মধ্যে গিয়া পেটের নাড়ি বুড়িগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। ফায়াসলিতা মাফি জাওফিহি হাত্তা ইয়ামরুকু মিন কদামাই, আল্লাহর নবী বলেন এই টকবগে পানি মাথা দিয়ে প্রবেশ করে জাহান্নামীর পেটের মধ্যে ঢুকে নাড়ি বুড়ি সবগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পায়ের নিচ দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন কি পরিমাণ মুহতারাম হাজিরিন। শুধু তাই না, 13 নম্বর পারা একটা সূরা আছে, সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউসকা মিন মাইন সাদীদ, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে মিম্মা ইন সদীদ, গলিত পুঁজ, গলিত পুঁজ, গলিত পুঁজ জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। ইউসকা মিম্মা ইন সদীদ, এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2583 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2583 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাররাবু ইলা ফিহি ফায়াকরাহুহু, আল্লাহর নবী বলেন এই গলিত পুঁজ, গরম টকবগে গলিত পুঁজ, দুর্গন্ধ পুঁজ যখন ইউকাররাবু ইলা ফিহি, জাহান্নামের মুখে জাহান্নামীর কাছে নিয়ে আসা হবে, ফায়াকরাহুহু, সে পান করতে অস্বীকার করবে, অপছন্দ করবে। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইদা উদনিয়া মিনহু, এই টকবগে গরম এই পুঁজগুলা যখন তার কাছাকাছি নিয়ে আসা হবে, শাওয়া ওয়াজহাহু ওয়া ওয়াকাত ফারওয়াতু রাসিহি ফি, আল্লাহর নবী বলেন এই পরিমাণ গরম এইটা যখন মুখের কাছে নিয়ে আসা হবে, শাওয়া ওয়াজহাহু, তার মুখমণ্ডলকে ঝলসে দিবে, মুখমণ্ডল ঝলসে যাবে, এমনকি তার মাথার উপরে যেই চামড়া আছে মাথার চামড়াগুলা খসে খসে পড়তে থাকবে। শাওয়া ওয়াজহাহু ওয়া ওয়াকাত ফারওয়াতু রাসিহি ফি, আল্লাহর নবী বলেন এই পরিমাণ গরম
এখনো পান করে নাই। পান করার আগেই যখন মুখের কাছে কাছাকাছি নিয়ে আসবে তখনই তার মুখের চামড়াগুলা খসে খসে পড়তে থাকবে, এমনকি তার মাথার চামড়াগুলা খসে খসে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন ফাইদা শারিবাহু, এরপরে জাহান্নামী যখন ওই গলিত গরম পুষ যখন জাহান্নামী পান করবে, পান করার সাথে সাথে আল্লাহর নবী বলেন যখন জাহান্নামী ওই পানিটা গরম পুষ যখন জাহান্নামী পান করবে, আল্লাহর নবী বলেন পেটের ভিতরে ওই পুষগুলা ঢুকা মাত্রই পেটের নাড়ি বুড়িগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি বলেন, সহ্য করা যাবে? সহ্য করা যাবে? ভয়ঙ্কর অবস্থা। এরপরে আসেন কোন আয়াত পড়লাম, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তারপর আয়াত লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে কোনো খাবার নাই ইল্লা মিন দরি, তবে জাহান্নামীদের খাবার হলো দরি। বলেন জাহান্নামীদের খাবারের নাম কি? বলেন বলেন দরি। দরি এটা হলো জাহান্নামীদের খাবার। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের খাবার হলো দরি। এখন কথা হলো দরি কেউ চিনেন? কেউ চিনেন? কেউ চিনে না, ঠিক না? আচ্ছা, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার হলো দরি। এখন দরিয়া জিনিসটা কি? তাফসিরের সম্রাট আল্লাহু আকবার, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসিরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন জরি এটা হলো শাজারাতুম মিন জাহান্নামা, জাহান্নামের একটা গাছের নাম হলো জরিয়া। কথা বুঝে আসছে কিনা? সাঈদ ইবনে জুবাইর এবং এছাড়া আরো অনেকে বলেছেন জরি এবং জাক্কুম ফল নাম শুনছেন না? জাক্কুম জাহান্নামীদের খাবার। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাক্কুম ফলের কথা আপনারা শুনেছেন। জাক্কুম কতটা ভয়ঙ্কর, কতটা বিষাক্ত। তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফের 2585 নাম্বার হাদিস, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মাঈশাহুম আলা আহলিদ দুনিয়া। আল্লাহর নবী জানিয়ে দেয় জাক্কুম কতটা বিষাক্ত, কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ। যদি জাক্কুমের একটা অংশ দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় লা আফসাদাত মাঈশাহুম আলা আহলিদ দুনিয়া, তাহলে দুনিয়ার মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, দুনিয়ার মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। মহতারাম হাজিরিন, কি বোঝা গেল জাক্কুম কি পরিমাণ বিষাক্ত? এই বিষাক্ত জাক্কুম দুনিয়ার মধ্যে যদি একটু এক ফোঁটা দেওয়া হয়, এক টুকরা দেওয়া হয়, দুনিয়ার মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ফাকাইফা ইয়াকুনু ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু। আল্লাহর নবী বলেন যে জাক্কুম দুনিয়ার মধ্যে ফেললে যদি দুনিয়ার মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাহলে যে ব্যক্তি জাক্কুম খাবে তার কি অবস্থা হবে? চিন্তা করছেন? মানে জাক্কুমটা এই পরিমাণ ভয়ঙ্কর, এই পরিমাণ বিষাক্ত, দুনিয়ার মধ্যে একটু জাক্কুম রাখা হয় এর বিষাক্ততায় পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, ওই ব্যক্তির কি অবস্থা হবে যেই ব্যক্তির খাবার হবে এই জাক্কুম, যে জাক্কুমটা খাবে তার কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। কেউ কেউ বলেছেন জাক্কুম এবং জরিয়ে এটা উভয়টা একই জিনিস। তবে জরিয়ে সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আন মুজাহিদ রহমতুল্লাহি আলাই থেকে বলেন জরি এটা হলো ইউকালু লাহু শিবরিক নাবাতুন, এটা এমন একটা উদ্ভিদ যেটাকে বলা হয় শিবরিক, মানে হচ্ছে তরতাজা ঘাস। তরতাজা ঘাস
ওয়ায়ুসাম্মিহি আহলুল হিজাজ আয-যরি' ইযা ইয়াবিসা, এই তরতাজা কাঁটাযুক্ত একটা ঘাস, এটা যখন শুকিয়ে যায় আহলে হিজাজ এটাকে যরি' বলে। এটা হলো দুনিয়ার যরি'। আর আখিরাতের যরি' যেটা জাহান্নামের খাবার হবে, সেটার খারাপ তিনটা বৈশিষ্ট্য। কয়টা? তিনটা। এক নাম্বার, আমাররু মিনাস সবির, আমাররু মিনাস সবির, মাকাল ফল, সবচেয়ে তিতা। দুনিয়ার মধ্যে যত তিতা আছে, এই জাহান্নামের যরি' ফলটা সবচেয়ে বেশি তিতা হবে। দুই নাম্বার, ও আনতানু মিনাল জিফা, একটা লাশ যদি পচে যায়, পচার পরে যেই গন্ধ বের হবে, লাশ পচা গন্ধ, তার চাইতেও মারাত্মক গন্ধ যরি' এই খাবারটা হবে। এরপরে ও আনতানু মিনাল জিফা ও আসাদ্দু হাররাম মিনান নার, এবং আগুনের চাইতেও বেশি গরম হবে। তাহলে যরি' ফলটা তিনটা খারাপ বৈশিষ্ট্য। এক নাম্বার হলো তিতা, এমন তিতার কোথাও নাই, সবচেয়ে বেশি তিতা। এরপরে ও আনতানু মিনাল জিফা, লাশ পচা গন্ধ, তার চাইতে মারাত্মক গন্ধ হবে। ও আসাদ্দু হাররাম মিনান নার, আগুনের চাইতে গরম। এত খারাপ এই ফলটা। ইদা উতইমা সাহিবুহু, যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, লা ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, এটা পেটের মধ্যেও ঢুকবে না এবং উপরের দিকেও বের হয়ে আসবে না, গলার মধ্যে আটকিয়ে থাকবে। কি পরিমাণ কষ্ট! মুহতারাম হাজিরিন, যরি' সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2586 নাম্বার হাদিস। তিরমিজি শরীফের 2586 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে অনেক ধরনের আযাব দেওয়া হবে। তার মধ্যে একটা আযাব হলো ক্ষুধার যন্ত্রণা। কিসের যন্ত্রণা? ক্ষুধা লাগলে বোঝা যায় কি পরিমাণ কষ্ট। আপনি যদি 3 দিন পর্যন্ত খাবার না খান, আপনি বুঝতে পারবেন কি পরিমাণ কষ্ট। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, ক্ষুধার কষ্ট। ইউলকা আলা আহলিন নারি আল জু, পয়গম্বর বলে জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধায় যন্ত্রণা হইয়া খাবার চাইবে, ফায়াস্তাগিসুনা, খাবার চাইবে, ফায়গাসুনা বিতুআমিন মিন দরিয়ে, খাবার চাইতে চাইতে এক পর্যায়ে তাদেরকে যরি' খাইতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যরি' হলো এমন একটা খাবার, লা ইউসমিনু, এটা খাইলে মোটাও হবে না, অর্থাৎ শরীরে পুষ্টিও যোগাবে না, ওয়ালা ইউগনি মিন জু, এবং ক্ষুধাও নিবারণ হবে না। আমরা সাধারণত খাবার খাই দুই উদ্দেশ্যে, একটা হলো পুষ্টি যোগাবে, আরেকটা হলো ক্ষুধা নিবারণ হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই যরি' যখন খাবে পুষ্টিও যোগাবে না, শরীরে কোনো শক্তিও আসবে না, ওয়ালা ইউগনি মিন জু, এবং তার ক্ষুধাও নিবারণ হবে না। মুহতারাম হাজিরিন, ফায়াস্তাগিসুনা বিতুআম, আবার খাবার চাইবে, খাবার দাও, ক্ষুধায় মরে যাচ্ছি। ফায়গাসুনা বিতুআমিন দি গুসসাতিন, তখন তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল খাবার দেওয়ার পর গলার মধ্যে আটকে যাবে ক্ষুধার তাড়নায়। খাইতে মন না চাইলেও ক্ষুধার তাড়নায় মুখে দিয়ে ফেলবে। কি খাচ্ছে দেখার সময় নাই, ক্ষুধা, পেটে ক্ষুধার তাড়নায় এই খারাপ জিনিসটাও মুখে দিয়ে ফেলবে। হ্যাঁ, এখন গলার মধ্যে আটকে গেছে। গলার মধ্যে যখন আটকে যায়, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, গলার মধ্যে যখন আটকে যাবে তখন জাহান্নামীদের মনে পড়বে, ওহো দুনিয়ার মধ্যে গলার মধ্যে কিছু আটকিলে কি জানি খাইতাম আমরা, পানি। এটাও জানে না। গলার মধ্যে আটকিলে কি খান? পানি খান না? খাবার খাইতে বসতেন, গলার মধ্যে আটকিয়ে গেলে এই পানি দে আমার গলা যা। মুহতারাম হাজিরিন, ফায়াযকুরুনা, জাহান্নামীরা স্মরণ করবে, তাদের মনে পড়ে যাবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, জাহান্নামীদের মনে পড়ে যাবে দুনিয়ার মধ্যে গলার মধ্যে যদি কিছু ঢুকতো সেটা সরানোর জন্য পানি পান করতো আর সেটা সেরে যাইতো। ফায়াস্তাগিসুনা বিশরাব, এই জন্য ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে পানি দাও, পানি করে চিৎকার করবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, আল্লাহর নবী বলেন, পানি করে যখন
গরম পানি দেওয়া হবে, বিকালালি বিল হাদিদ, ওই গরম পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, টকবকে গরম পানি দেওয়া হবে, আবার ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা! মুহতারাম হাজিরিন, এত পরিমাণ গরম। ফাইদা দানাত মিন ওয়াজুহিহিম শাওয়াত ওয়াজুহাহুম, এই গরম লোহার কাঁটাযুক্ত পানিগুলা যখন কাছাকাছি নিয়ে আসা হবে, সাথে 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 তার মুখের চামড়াগুলা ঝলসে যাবে, চামড়াগুলা খসে 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 পড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন এই পানিগুলা ফাইদা দাখালাত বুতুনাহুম ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম, আল্লাহর নবী বলেন এই পানিগুলা যখন পেটের মধ্যে ঢুকবে, পেটের সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, ক্ষুধার তাড়না এতক্ষণ পর্যন্ত খাবার চাইলো, পানি চাইলো, এগুলা দেওয়ার পর এখন যন্ত্রণা বাড়ছে না কমছে? কথা কয় না কেন? বাড়ছে না কমছে? যন্ত্রণা আরো বাড়ছে, আগের চাইতে কষ্ট। উদউ খাজানাতা জাহান্নাম, এবারে জাহান্নামীরা ডাক দিয়া বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, আমাদের আর আযাব সহ্য হয় না। সরাসরি আল্লাহর ডাক দিকে সাহস পাবে না, কারণ দুনিয়ার মধ্যে যেই পরিমাণ নাফরমানি করছে, নাফরমানির কারণে আল্লাহর ডাক দেওয়ার সাহস পাবে না। উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া কি বলবে? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুমিন বা সূরা গাফির। সূরা গাফিরের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। সেই জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহরে একটু ডাক দাও, আল্লাহরে ডাক দিয়া বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জানি আমাদের অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করবে না। আল্লাহরে একটু বলো, ইয়াওমান ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ তাআলা যাতে শুধু একটা দিনের জন্য আযাবকে বন্ধ রাখে, আর সহ্য হয় না। আল্লাহ যাতে শুধু একটা দিনের জন্য আযাব বন্ধ রাখে, আল্লাহ যেন একটা দিনের জন্য আযাব কমাইয়া দেয়, আর সহ্য করতে পারি না। উদউ রাব্বাকুম, আল্লাহরে ডাক দাও, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদের আযাব বন্ধ করে দেয়। এই কথা বলার পর ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, বলেন আমিন। উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহরে বলো একটা দিনের জন্য যাতে আযাবটা কমায় দেয়, আর পারতেছি না, একটা দিনের জন্য। জাহান্নামের প্রহরীরা ডাক দিয়ে বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। জাহান্নামের প্রহরীরা ডাক দিয়ে বলবে, এই তোমাদের কাছে কি রাসূল আসে নাই? দলিল প্রমাণ নিয়ে রাসূল কি আসে নাই? তোমাদের নিকট কি ওলামায়ে কেরাম আসে নাই? কোরআন থেকে হাদিস থেকে ওলামায়ে কেরাম কি জাহান্নামের কথা তোমাদেরকে বলে নাই? এরপরও কেন নাফরমানি করলা? এরপরও কেন গুনাহ করলা? ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। ফেরেশতারা বলবে, জাহান্নামের প্রহরীরা বলবে, কিও তোমাদের নিকট কি ওলামায়ে কেরাম আসে নাই? তোমাদের নিকট কি নবী আসে নাই, রাসূল আসে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আসছে। তাহলে মানো নাই কেন? যেহেতু তোমরা মানো নাই, ক্বালু বালা ক্বালু ফাদউ। ফেরেশতারা বলবে, তাহলে তোমরাও আল্লাহরে ডাকো, আমরা তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো
ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জাহান্নামের প্রহরীরা যখন বলবে তোরা ডাক, আমরা ডাকতে পারবো না। আল্লাহ বলেন ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফিররা ডাকবে কিন্তু তাদের ডাক নিষ্ফল হবে, তাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবে না। এবার দেখতেছে কোনো সাড়া নাই, শব্দ নাই। উদউ মালিক, এই বলবে জাহান্নামীরা বলবে, জাহান্নামীর প্রহরীদেরকে ডাকলাম কোনো লাভ হইল না। জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতারে ডাক দাও। মুহতারাম হাজিরিন, জাহান্নাম জান্নাতের দারোয়ান ফেরেশতার নাম রিজওয়ান, তারে ডাক দাও। মালিক ফেরেশতারে ডাক দিয়ে কি বলবে? এটা কোরআনের মধ্যে সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মুহতারাম হাজরিন, প্রথমত জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলছে আল্লাহ যেন একদিনের জন্য আযাবটা কমায়া দেয়, যে এটা বলেও লাভ হইল না। এই জন্য মালিক ফেরেশতারে ডাক দিয়া বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা আল্লাহরে একটু বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আযাব যেহেতু কমতেছে না, আযাব শুধু বাড়তেছে, আর সহ্য হয় না। আল্লাহরে একটু ডাক দিয়া বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। এবার রিজওয়ান ফেরেশতা মালিক ফেরেশতা ডাক দিয়া বলে ইন্নাকুম মাকিসুন, এখানে অবস্থান করো, যাওয়ার সুযোগ নাই, মরণ নাই তোমাদের। মুহতারাম হাজিরিন, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে কোনো লাভ হইল না। জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতারে ডাক দিয়া কোনো লাভ হইল না। এবারে জাহান্নামীরা ডাক দিয়া বলবে, কাউরে ডাক দিয়া যেহেতু কোনো লাভ হইল না, আল্লাহ হলো সবচেয়ে দয়াবান, দুনিয়ার মধ্যে বুঝে নাই আল্লাহ যে দয়াবান, আল্লাহর মায়া যে অনেক বেশি, দুনিয়ার মধ্যে বুঝে নাই। তারা এখন ডাক দিবে আল্লাহ, ডাক দিতে 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 1000 বছর চলে যাবে। এরপরে আল্লাহরে ডাক দিবে, আল্লাহরে ডাক দিয়ে কি বলবে জানেননি? আল্লাহরে ডাক দিয়ে কি বলবে? সূরা মুমিনুনের 106 এবং 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালেব হয়ে গেছে, আমরা তো দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা তো পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, আমরা তো গোমরা পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, ওগো আল্লাহ সহ্য হয় না জাহান্নামের আগুন, সহ্য হয় না জাহান্নামের আযাব, সহ্য হয় না। আখরিজ মিনহা, ওগো আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদের একটু বের করে দেন, বের করে দেন, দুনিয়ায় পাঠায়া দেন। ফাইন উদনা, যদি আমরা আবার আপনার জুলুম করি, যদি আমরা আবার আপনার নাফরমানি করি, ফাইন্না জালিমুন, তাহলে আমরা জালেম। আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, আল্লাহ একটু বের করে দেন, এই জাহান্নাম থেকে বের করে দেন। কথা দিলাম আর গুনাহ করব না, কথা দিলাম আর নাফরমানি করব না। এইভাবে কাকুতি মিনতি করতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে অপরাধীর দল লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না, কথা বলবি না, চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক। মুহতারাম হাজরিন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে সবচেয়ে দয়াবান আল্লাহ তাআলা, এই কথা বললে আর কোনো উপায় আছে?
আর কার কাছে যাবে? আল্লাহ বলবেন ক্বাল আকসাউ ইখসাউ ফিহা, এই জাহান্নামে থাক লাঞ্ছিত অবস্থায়, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, কথা বলার সুযোগ নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, এরপর থেকে এতক্ষণ পর্যন্ত জাহান্নামের প্রহরীদেরকে ডাকলো, মালিক ফেরেশতারা ডাকলো, আল্লাহরে ডাকলো, ডাকার সুযোগ ছিল। আল্লাহ যখন বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কথা বলবি না, এরপর জাহান্নামী আর কাউকে ডাকতে পারবে না, কুকুল বিড়ালের মতো আযাব সহ্য করবে, একটা আরেকটার দিকে তাকিয়ে থাকবে, ঘেউ ঘেউ করবে, আর ডাকার সুযোগ নাই। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আযাবের মধ্যে তারা থাকবে, কি অবস্থায় থাকবে? সূরা মুমিনুনের 104 নম্বর আয়াত আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার। টেনশনে পড়ে গেছেন কি হুজুরদের শেষ করতেছে না, ঠিক না? ছেড়ে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, ও তাহলে সূরা মুমিনুনের কত নম্বর আয়াত বললাম? সূরা মুমিনুনের কত নম্বর আয়াত বললাম? 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডলকে ঝলসে দিবে, আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করে দিবে। ওয়া তাগশা তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, এবং তারা বিভৎস অবস্থায় জাহান্নামে থাকবে। তারা যখন জাহান্নামে থাকবে, তাদের চেহারা ভয়ঙ্কর, কি পরিমাণ ভয়ঙ্কর হবে, তাদের আকৃতি কি পরিমাণ বিশ্রী হবে। মুহতারাম হাজিরিন, তাদের ঠোঁটগুলা কেমন হবে, উপরের ঠোঁট কেমন হবে, নিচের ঠোঁট কেমন হবে, দাঁতগুলা কেমন হবে, জাহান্নামীদের শরীর কেমন হবে। আল্লাহু আকবার। সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে বিভৎস অবস্থায়। ওয়া হুম ফিহা কালিহুনের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2587 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তাশবিহিন নার, আগুন জাহান্নামীদের চেহারাকে দগ্ধ করে দিবে। ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার মাঝখানে চলে আসবে। ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। আল্লাহর নবী বলেন জাহান্নামীর চেহারা কতটা ভয়ঙ্কর হবে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার মাঝখানে চলে আসবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাযরিবা সুররাতাহু। আল্লাহর নবী বলেন এবং নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। কি পরিমাণ ভয়ঙ্কর, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুর মধ্যে চলে আসবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাযরিবা সুররাতাহু। আল্লাহর নবী বলেন নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। কি পরিমাণ বিশ্রী দেখা যাবে, মাঝখান দিয়ে তার দাঁতগুলা কেমন হবে। এটাও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 2577 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 জিরাআ। আল্লাহর নবী বলে জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। নাউজুবিল্লাহ বলেন কত গজ, কত গজ? ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 জিরাআ। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। এত মোটা কেন হবে? যাতে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আযাব ঢুকতে পারে, বেশি বেশি করে শাস্তি পাইতে পারে। ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 জিরাআ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। জিরসুন মানে হলো মায়ের দাঁত। আল্লাহর নবী বলে ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের মায়ের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। নাউজুবিল্লাহ বলো না কেন?
ওয়া ইন্না যিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামীদের মায়ের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। আল্লাহর নবী বলে জাহান্নামীদের বসার স্থান অর্থাৎ নিতম্ব দেশ এত বড় হবে, কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনার যেই পরিমাণ দূরত্ব, জাহান্নামীর বসার স্থান অর্থাৎ নিতম্ব দেশ এত বড় হবে। মুহতারাম হাজিরিন, তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বড়, চামড়াগুলো হবে 42 গজ মোটা। মুহতারাম হাজিরিন, উপরের ঠোঁটটা মাথার কাছে চলে আসবে, নিচের ঠোঁটটা নাভির সাথে বাড়ি খাবে। কি পরিমাণ কষ্ট! টকবক আজুবের মধ্যে, আগুনের আযাবের মধ্যে জ্বলতে থাকবে, কাঁটাযুক্ত গরম গরম পানি দেওয়া হবে। এই বিভৎস অবস্থায় অনন্ত অসীমকাল এই জাহান্নামে জ্বলতে হবে যদি আমরা আল্লাহর কাছে তওবা না করি, যদি আমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন না করি। মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠাইয়া দেখান। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। হাত নামায়েন না, হাত উঠাইয়া রাখেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে জোরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি আর জিন্দেগিতে করব না। পূর্বের গুনাহের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত। আল্লাহ, আর জিন্দেগিতে করব না, তোমার কাছে ওয়াদা করতেছি। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।